আসসালামু আলাইকুম। আজকে আপনাদের পাইথন প্রোগ্রামিং এক্সপার্ট কোর্সের ৫ম ক্লাস। তো আজকের ক্লাসের টপিক পাইথন অপারেটরস। তো পাইথনে বিভিন্ন ধরনের অপারেটরস আছে, যেরকম এরিথমেটিক অপারেটর, অ্যাসাইনমেন্ট অপারেটর, কম্পারিজন অপারেটর, অ্যান্ড লজিক্যাল অপারেটর অ্যান্ড মেম্বারশিপ অপারেটর। তো আমরা এই অপারেটরগুলো নিয়ে আজকে আলোচনা করব। তো ফার্স্টে আসেন যে এরিথমেটিক অপারেটর। এরিথমেটিক অপারেটরগুলো আমরা যেরকম নরমালি যোগ, বিয়োগ, গুণ, ভাগের ক্ষেত্রে ইউজ করি সেইগুলো। তো ধরেন আমি দুইটা সংখ্যাকে যোগ করতে চাইতেছি, তো সেক্ষেত্রে আমি যোগ প্লাস যে অপারেটরটা আছে সেটাকে ইউজ করব। ধরেন আমি দুইটা সংখ্যার যোগফল প্রিন্ট করতে চাইতেছি 5 প্লাস 6। তো এই দুইটা সংখ্যার যোগফল বের করার জন্য আমি প্লাস অপারেটরটা ইউজ করব। তো আমি যদি এটাকে রান করি ফাইলটাকে, তো দেখেন আমাকে এখানে মানে যোগফলটা প্রিন্ট করতেছে, মানে আমার 11 প্রিন্ট করতেছে। এখন যদি আমি সেম একইভাবে আমি যদি যোগফল না বের করে বিয়োগফল বের করতে চাইতেছি, ধরেন 11 মাইনাস 4, সেক্ষেত্রে আমার এখন যদি আমি রান করি সেক্ষেত্রে আমাকে এখানে 7 দিয়ে দিতেছে। মানে নর্মালি ম্যাথমেটিক্যাল যে টার্মগুলো আছে, যোগের ক্ষেত্রের জন্য আমরা প্লাস আইকন, বিয়োগের জন্য আমরা মাইনাস আইকন ইউজ করব। সেম একইভাবে আমরা যদি গুণ করতে চাই দুইটা সংখ্যাকে, তো গুণের জন্য স্টার আইকনটা ইউজ করব, বা মাল্টিপ্লাই করতে চাই। তো আমি যদি রান করি, দেখেন এখানে 44 রেজাল্ট চলে আসছে, তো মাল্টিপ্লাই হয়ে গেছে। তো সেম একইভাবে আপনি যদি ভাগ করতে চান সেক্ষেত্রে আপনি এই স্ল্যাশ চিহ্নটা ইউজ করবেন। তবে একটু সমস্যা আছে, আপনি যদি এখানে 11/4 লিখেন, এখন যদি আপনি এটাকে রান করেন, এখানে আসতেছে 2.75। বাট আপনি এখন যদি চান যে না, এখানে আপনি যদি নর্মালি অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এটাকে ভাগ করেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে শুধুমাত্র 2 রিটার্ন করবে, 2.75 এটা রিটার্ন করবে না 0.75। কারণ তারা অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আপনার যেহেতু ইন্টিজার ভ্যালু আছে, তো সে রেজাল্ট ভাগশেষটাকেও ইন্টিজারে নিতে চায়। তো আপনি যদি এখন চান না আপনার অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মতো আপনার শুধুমাত্র ভাগফলটা দশমিক বাদে পূর্ণ সংখ্যাটুকুকে প্রিন্ট করতে, সেক্ষেত্রে আপনারা ইউজ করবেন ডাবল স্ল্যাশ। তো এক স্ল্যাশ ইউজ করবেন আপনি ভাগ বের করার জন্য, আর ভাগফল যেটা আছে আপনার সেটা বের করার জন্য, মানে ভাগফল পূর্ণ সংখ্যাতে যদি আপনি বের করতে চান সেক্ষেত্রে আপনি ডাবল স্ল্যাশটা ইউজ করবেন। তো আমি যদি এখন আবার সেম রান করি, দেখেন আমার আগে রেজাল্ট আসছে 2.75, এখন আমার রেজাল্ট আসছে 2। এই 0.75 যেটা আসছে সেটা হলো আমার ভাগশেষ। তো এই ভাগশেষ নির্ণয়ের জন্য আপনি যদি একটা সংখ্যাকে ভাগ করলে সেটার ভাগশেষ কি আসবে সেটা যদি নির্ণয় করতে চান, সেক্ষেত্রে ইউজ করবেন মডুলাস। তো মডুলাসের জন্য আমরা পার্সেন্টেজ আইকন অপারেটরটা ইউজ করি। তো এই মডুলাস অপারেটরের মাধ্যমে আপনি এখন বের করতে পারবেন। দেখেন এখানে 11 কে 4 দ্বারা ভাগ করলে ভাগফল আসে 2 এন্ড ভাগশেষ আসে 3। তো এভাবে আপনার ভাগফল ভাগশেষ নির্ণয় করতে পারবেন। এখন আপনি যদি পাওয়ার বের করতে চান, ধরেন আমি বের করতে চাইতেছি যে 2 টু দি পাওয়ার 5 এরকম বের করতে চাইতেছি, তো সেক্ষেত্রে আপনি ইউজ করবেন ডাবল স্টার্ট যেটা। তো 2 টু দি পাওয়ার 5 এভাবে যদি বের করতে চান, তো 2 এর পাওয়ার হিসাবে বোঝানোর জন্য আমরা ডাবল স্টার ইউজ করব, এরপর আমি 5টা দিব। তো এখন যদি আমি এটাকে রান করি, তো আমাকে 32 রেজাল্টটা শো করতেছে। তো এভাবে আপনারা এরিথমেটিক অপারেটরগুলো ইউজ করতে পারেন। তো এরিথমেটিক অপারেটরের পর যেটা আসে সেটা হলো অ্যাসাইনমেন্ট অপারেটর। অ্যাসাইনমেন্ট অপারেটরের কাজ কি? তো অ্যাসাইনমেন্ট অপারেটরের কাজ হলো যে একটা ভেরিয়েবলের মধ্যে একটা ভ্যালুকে অ্যাসাইন করা। তো আমি যদি একটা ভেরিয়েবল নেই, ধরেন আমি দিলাম একটা ভেরিয়েবল যে এ, এখন এই এর মান, এর ভেরিয়েবলের মধ্যে আমি একটা মান অ্যাসাইন করতে চাইতেছি, তো সেক্ষেত্রে আমি এই ইকুয়াল সাইনটা ইউজ করব। তো দেওয়ার পর আমি ধরেন এটার মান 8 অ্যাসাইন করলাম, তো আমি যদি এইটাকে প্রিন্ট করি এর মানটাকে, তো এখন আমাকে এই 8টাকে প্রিন্ট করে দিবে। আচ্ছা, আমি আগেরটা রিমুভ করি নাই, তো আগেরটা রিমুভ করে দিই। আচ্ছা, তো এই অ্যাসাইনমেন্ট অপারেটরের যে এটা আছে, আমার অ্যাসাইন করলাম এ ভেরিয়েবল, তো ওই 8 মান ভ্যালুটাকে আমার প্রিন্ট করে দিছে। তো এখন আপনি যদি চান না আপনাকে যোগ করে এরপর ই করবে, ধরেন আপনি একটা দিলেন যে বি এর মান দিলেন 5, তো আপনি চাইতেছেন এর মানটা হইব বি এর সাথে যোগ করে, মানে বি এর সাথে যোগ হইব 8। তো আপনি এখানে 8 প্লাস বি লিখতে পারেন। বাট এখন যদি আপনি চান না এই ভেরিয়েবলটা এর মাঝে না রেখে, মানে এই ভ্যালুটাকে এর মাঝে না রেখে এটাকে বির মাঝে রাখতে চান, তো সেক্ষেত্রে এটা হইব বি ইজ ইকাল টু, আমি যদি এটাকে সাজায় লিখি অন্যভাবে, বি
প্লাস 8। তো এটা হলো মানে আপনার আগে ভ্যালু ছিল বির মান ছিল 5, এখন আপনি বির ভ্যালুর সাথে 8 যোগ করছেন। তো যদি এরকম হয় যে বি ইজ ইকুয়াল টু বি প্লাস 8, মানে যেই ভেরিয়েবল আছে ওই ভেরিয়েবলের সাথে আপনি কোনো কিছু যোগ করে আবার ওই ভেরিয়েবলের মধ্যে রাখতে চাইতেছেন, সেক্ষেত্রে আপনি এটাকে শর্টকাটে লিখতে পারেন, সেটা হলো প্লাস ইজ ইকুয়াল, আপনি এভাবে লিখতে পারেন যে বি প্লাস ইজ ইকুয়াল 8। তো এটার মানে হলো আপনার, আমি যদি এটাকে লিখি যে এটার মানে হলো বি ইজ ইকুয়াল টু বি প্লাস 8। তো এইটা যে কথা এটাও সেম কথা। তো আমি যদি এখন এটাকে রান করি, তো রান করলে আমার সর্বপ্রথম বির মান ছিল 5, এখন যেহেতু বির মানের সাথে এটা যোগ হয়েছে মানে বি ইজ ইকুয়াল টু বি প্লাস 8, তো আমার আগে ছিল 5, তার সাথে 8 যোগ করে 13 হয়েছে। তো আমার এখন বির ভ্যালুটা হয়েছে 13, তো আমাকে প্রিন্ট করবে 13। দেখেন আমাকে 13টা প্রিন্ট করে দিচ্ছে। তো এখন আপনি যদি সেম একইভাবে এখানে প্লাসের জায়গায় আপনি মাইনাসও ইউজ করতে পারেন, ধরেন আমি মাইনাস এখানে 2 ইউজ করব, তো সেক্ষেত্রে আমার কাজ করবে যে এখানে বি ইজ ইকুয়াল টু বি মাইনাস 2, এটার শর্টকাট হলো বি মাইনাস ইজ ইকুয়াল টু। তো এভাবে আপনারা অ্যাসাইন করতে পারেন সেম একইভাবে। এখন যদি আমি এটা কি দেই, তো আমার রেজাল্ট আসবে 3। তো এভাবে সেম একইভাবে আপনি মাল্টিপ্লাই ইজ ইকুয়াল ইউজ করতে পারেন। যদি আপনি এখানে মাল্টিপ্লাই ইজ ইকুয়াল ইউজ করেন, সেক্ষেত্রে এখানেও ভ্যালুটা হইব হলো যে বি ইজ ইকুয়াল টু বি মাল্টিপ্লাই 2। তো এভাবে আপনার মাল্টিপ্লাই যতগুলা এরিথমেটিক অপারেটর ছিল সবগুলোই আপনি এখানে ইউজ করতে পারবেন। যেন প্লাস ইজ ইকুয়াল, মাইনাস ইজ ইকুয়াল, মাল্টিপ্লাই ইজ ইকুয়াল, স্ল্যাশ ইজ ইকুয়াল, মডুলাস ইকুয়াল, পাওয়ার ইজ ইকুয়াল, বা ডাবল স্ল্যাশ ইজ ইকুয়াল, এভাবে সবগুলোকে আপনি ইউজ করতে পারবেন এবং এইগুলো শর্টকাটকে যদি ভাঙেন সেক্ষেত্রে এরকম হইব। তো এই ছিল আপনার অ্যাসাইনমেন্ট অপারেটরের যেগুলা। তো এখন আসেন যেন কম্পারিজম অপারেটর। কম্পারিজম মানে হলো যে আপনি দুইটার মাঝে তুলনা করবেন। তো দুইটা সংখ্যার মাঝে যদি আপনি দুইটা সংখ্যা বা দুইটা স্ট্রিং বা যেগুলোর মধ্যে মানে দুইটা ভ্যালুর মধ্যে আপনি তুলনা করবেন, তবে অবশ্যই ভ্যালুগুলোর ডাটা টাইপ সেম হইতে হবে। আপনি ইন্টিজারের সাথে স্ট্রিং তুলনা করতে পারবেন না, ইন্টিজারের সাথে ইন্টিজারের তুলনা করতে হবে। ধরেন আমি একটা ভেরিয়েবলের মধ্যে রাখি যে এ ইজ ইকুয়াল টু, আচ্ছা আমি ডিরেক্ট প্রিন্ট করি। তো আমি ডিরেক্ট প্রিন্ট করতেছি যে আমি কম্পারিজম করবো, যে ধরেন দুইটা নাম্বার নিলাম 5 ইজ ইকুয়াল টু 5। তো এই দুইটার মাঝে কম্পারিজম করব। তো 5 আর 5 এই দুইটা যদি সমান কিনা সেটা যদি আমি জানতে চাই, সেক্ষেত্রে আমি এই ডাবল ইকুয়াল ইউজ করব। তো মাথায় রাখবেন, যদি আমরা মেনলি ইকুয়াল সাইন হলো আমরা ইউজ করব অ্যাসাইনমেন্ট, মানে কোনো কিছু অ্যাসাইন ভেরিয়েবলের মধ্যে অ্যাসাইন করার জন্য আমরা ইকুয়াল সাইনটা ইউজ করব। আর ডাবল ইকুয়াল ইউজ করবো হলো আমরা যে ম্যাথমেটিক্যাল সমান ইউজ করি ওইটা, মানে আমরা দুইটাকে সমান বোঝানোর জন্য সেটার জন্য আমরা ডাবল ইকুয়াল ইউজ করব। তো এখন আসেন যে আমি যদি এটাকে প্রিন্ট করি, তো আমাকে দেখেন এখানে ট্রু বলতেছে, মানে 5 ইজ ইকুয়াল টু 5। তো আপনি সেম একইভাবে আপনি নট ইকুয়াল ইউজ করতে পারেন। নট ইকুয়াল মানে হলো যেন আপনার সমান না, অসমান। তো এখন যদি আমি করি, তো সেক্ষেত্রে আমাকে এখানে ফলস দেখাবে, কারণ 5 5-এর সমান, অসমান না। তো সেম একইভাবে আপনি যদি করতে চান, ধরেন 7 ইজ গ্রেটার দেন 5, মানে গ্রেটার দেন মানে যেটা আপনার এর শুরুতে থাকলো সেটা আপনার পরেরটার থেকে বড় হইব। আর আপনি যদি লেস দেন ইউজ করেন, সেক্ষেত্রে মানে হলো যে প্রথমটা ছোট, পরেরটা বড়। সেম একইভাবে আপনি লেস দেন ইকুয়াল মানে হলো যে আপনার এটা ছোটও হইতে পারে অথবা সমানও হইতে পারে। আর গ্রেটার দেন ইকুয়াল মানে হলো যে আপনার এটা বড়ও হইতে পারে, প্রথম ভ্যালুটা এটা বড়ও হইতে পারে, সমানও হইতে পারে দ্বিতীয়টার তুলনায়। এইগুলো হলো আপনার কম্পারিজম অপারেটর। তো এখন আসেন লজিক্যাল অপারেটর। লজিক্যাল অপারেটরগুলো কখন ইউজ করবেন? ধরেন আপনি বিভিন্ন কন্ডিশনাল যখন কন্ডিশনগুলো ইউজ করবেন, ধরেন আপনি বলতেছেন যে 5 ইজ ইকুয়াল টু 5 এটা সত্য, নাকি 6 ইজ ইকুয়াল টু 6 এটা সত্য, এভাবে করলেন। করার পর এখন আপনি কন্ডিশন দিতে চাইতেছেন যে দুইটা কন্ডিশনের মধ্যে দুইটাই সত্য হইব নাকি একটা সত্য হইব। যদি দুইটাই সত্য আপনি ধরতে চান, ধরেন এটা মেইনলি আপনার কন্ডিশনাল স্টেটমেন্টে চলে যায়, আমি তাও দেখাইতেছি। ধরেন আপনি এর একটা ভ্যালু নিলেন, a ইজ ইকুয়াল টু 6, b ইজ ইকুয়াল টু 7। তো আপনি এখানে দুইটা কন্ডিশন এড করলেন, যে a ইজ ইকুয়াল টু যদি এর মানটা 6 হয় আর বির মানটা যদি 7 হয়, তাহলে আপনাকে প্রিন্ট করবে ট্রু। ধরেন ট্রু, এটাই প্রিন্ট করবে।
এখন আপনারা এখানে দুই ধরনের কন্ডিশন ইউজ করতে পারেন, একটা হলো এন্ড আর একটা হলো অর। এখন ফার্স্টে আপনি করবেন যে এই দুইটার মধ্যে যে কোনো একটা ভেরিয়েবলের মান সমান হইলেই কি আপনার কন্ডিশন সত্য হইব নাকি দুইটাই সত্য হইতে হইব। তো আমি ধরেন চাইতেছি যে এ এর মান 6 হইতে হইব এবং বি এর মান 7, দুইটাই হইতে হইব। তো সেক্ষেত্রে আমরা এন্ড ইউজ করব, মানে দুইটাকেই যদি সত্য আমি ধরতে চাই সেক্ষেত্রে আমি এন্ড ইউজ করব। তো এখন যদি আমি রান করি, দেখেন আমাকে ট্রু করতেছে। আর আমি যদি একটাকে যদি চেঞ্জ করে দিই যে a ইজ ইকুয়াল টু 7, b ইজ ইকুয়াল টু 7, তো দেখেন আমাকে এখানে আউটপুট দেখাইতেছে না, মানে আমার এটা রেজাল্টটা আসে নাই, মানে এই কন্ডিশনটা ফলস হয়েছে। তো ফলস হওয়ার কারণ কি? ফলস হওয়ার কারণ হলো আপনার এখানে b ইজ ইকুয়াল টু 7, এই কন্ডিশনটা ঠিক আছে, b এর মান 7, বাট এর ইজ ইকুয়াল টু এখানে 7 বলা হয়েছে, বাট a এর মানটা হলো 6। তো আমার যেহেতু এখানে একটা কন্ডিশন ভুল আর একটা কন্ডিশন সত্য, তার জন্য আমার এখানে রেজাল্টটা ফলস আসছে। এখন আপনাকে এন দ্বারা বুঝাইতেছেন আপনি যে দুইটা কন্ডিশনই আপনার সত্য হইতে হবে, বাট এখানে একটা আসছে, তার জন্য পুরোটাই আপনার ফলস হয়ে গেছে। বাট এখন আপনি চাইতেছেন না, আপনার যে কোনো একটা কন্ডিশন সত্য হইলেই আপনার এটাকে ট্রু ধরে নিবে। তো তার জন্য আপনারা ইউজ করবেন অর। অর মানে হলো যেন আপনার এর মান 7, সে চেক করছে এটা ফলস আসছে, আর বির মান 7, এটা চেক করছে ট্রু আসছে। তো এটা যেন ফলস আসছে, এটা সে কোনো কিছু দেখবে না, কারণ সে একটা ট্রু পাওয়া গেছে। তো যেহেতু একটা ট্রু পাওয়া গেছে, সে এটাকে ট্রু প্রিন্ট করে দিবে। এভাবে আপনি এন্ড আর অরটা ইউজ করতে পারেন। আর নটটার কাজ হলো, আপনি যদি নট ইজ ইকুয়াল টু যেরকম ওই রকমই কাজ করে, যেন আপনার এটা যদি না মিলে সেক্ষেত্রে আপনি এই নটটা ইউজ করতে পারেন। এখন আসেন মেম্বারশিপ অপারেটর। মেম্বারশিপ অপারেটর হলে ধরেন একটা এরির ভিতর আপনি একটা উপাদান বা একটা স্ট্রিং এর ভিতর বা যে কোনো কিছুর ভিতর যদি আরেকটা উপাদান না আছে কি নাই সেটা যদি আপনি চেক করতে চান, সেক্ষেত্রে আপনি ইনটা ইউজ করবেন। ধরেন আমি একটা লিস্ট নাম লিস্ট ক্রিয়েট করলাম, নাম্বারের একটা লিস্ট দিলাম, যে 1 2 3 4 5। তো আপনি এখানে প্রিন্ট করতে পারেন যে ধরেন 7 ইন নাম, ধরেন আমি দিলাম যে 7 নাম্বারের ভিতর আছে কিনা সেটা প্রিন্ট করার জন্য। এখন যদি আমি এটাকে রান করি, দেখেন আমাকে এখানে ফলস দেখাইতেছে। ফলস দেখানোর কারণ হলো যে আমার এখানে 7টা এই নাম্বার লিস্টের মধ্যে নাই। আর আপনি যদি এখানে 7 না ইউজ করে 3 ইউজ করেন, তখন কিন্তু আপনাকে এখানে প্রিন্ট করবে যে ট্রু, কারণ 3টা কিন্তু আপনার এই ইয়ার মধ্যে, মানে এর মধ্যে আছে, এই লিস্টের মধ্যে আছে। তো এইগুলো হলো মেম্বারশিপ অপারেটর। মেম্বারশিপ অপারেটর মানে একটা উপাদানকে আপনি চেক করবেন ওইটার মধ্যে আছে কি না, একটা এরে বা স্ট্রিং এর মাঝে। এই ছিল আপনাদের পাইথনের যত অপারেটর নিয়ে কথা। তো আজকের ক্লাস এই পর্যন্ত। নেক্সট ক্লাসে আপনাদের পাইথনের স্ট্রিং নিয়ে, স্ট্রিং কি, স্ট্রিং এর স্লাইস, এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে।